নমস্কার। প্রাইমারি টিচার রিক্রুটমেন্টের ইন্টারভিউর জন্য আপনি অনলাইনে ফর্ম ফিল আপ কীভাবে করবেন, সেই অনলাইনে ফর্ম ফিল আপ পদ্ধতি আপনাকে দেখিয়ে দেবো। এই অনলাইন ফর্ম ফিল আপে বিভিন্ন রকম ধাপ রয়েছে বা বিভিন্ন রকম স্টেপ রয়েছে। প্রথমে আপনি দেখতে পাবেন যে আপনি বেসিক ইনফরমেশান দিলেন, আপনার টেটের ইনফরমেশান দিলেন। সেই সঙ্গে আপনাকে দিতে হবে আপনার একাডেমিক কোয়ালিফিকেশান দিতে হবে। সঠিকভাবে কীভাবে আপনি একাডেমিক কোয়ালিফিকেশান দেবেন এবং তারপর আপনি ডকুমেন্ট কী কী আপলোড করবেন, সঠিক পদ্ধতিতে ডকুমেন্ট কী কী আপলোড করবেন এবং আপনি আবেদন করে নিলেন। আবেদনের পর আপনাকে ফিস পেমেন্ট করতে হবে। ফিস পেমেন্ট আপনি অনলাইনের মাধ্যমে কীভাবে করবেন, তাই সম্পূর্ণ পদ্ধতি, সঠিক পদ্ধতি আপনি এই ভিডিওতে দেখতে পাবেন। এবং পেমেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনাকে কিন্তু রেজিস্ট্রেশন স্লিপ ডাউনলোড করে নিতে হবে। সেই রেজিস্ট্রেশন স্লিপ কীভাবে ডাউনলোড করবেন সেটাও এই ভিডিওতে দেখিয়ে দেবো, তাই ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। প্রাইমারি টিচার্স রিক্রুটমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন। ওয়েবসাইটটি হলো wbbpeonline.com এবং আপনার সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো। সেই লিঙ্কে ক্লিক করে আপনি ডিরেক্টলি এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। ওয়েবসাইটের ইন্টারফেস আপনি দেখতে পাচ্ছেন এবং এখানে দেখবেন অনেকগুলি অপশান রয়েছে। এর মধ্যে নিচে দেখবেন একটি অপশান রয়েছে প্রাইমারি টিচার্স রিক্রুটমেন্ট 2025। এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখান থেকেই আপনাকে অনলাইনে আবেদন করতে হবে, ফিস পেমেন্ট করতে হবে, সমস্ত পদ্ধতি আপনাকে দেখিয়ে দেবো, তাই ভিডিওটি স্কিপ করবেন না এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। প্রাইমারি টিচার্স রিক্রুটমেন্ট 2025 এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার কাছে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে দেখবেন অনেকগুলি অপশান রয়েছে। প্রথমে দেখবেন FAQ, ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চেন, এবং তারপর দেখবেন গাইডলাইন টু অনলাইন রেজিস্ট্রেশন, অনলাইন রেজিস্ট্রেশনের জন্য গাইডলাইন, এবং তারপরের যে অপশান রয়েছে অ্যাপ্লিকেশন ফর প্রাইমারি টিচার্স রিক্রুটমেন্ট 2025। এখানে ক্লিক করে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে এবং আবেদনের পর প্রিন্ট ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে ক্লিক করে আপনি কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে নিতে পারবেন। প্রিন্ট ডাউনলোড কল লেটার, যখন ইন্টারভিউর জন্য কল লেটার দেওয়া হবে তখন প্রিন্ট ডাউনলোড কল লেটার অপশানে ক্লিক করে আপনি কিন্তু কল লেটার ডাউনলোড করতে পারবেন এবং তারপর কোয়ারি আছে, আপনার যদি কোনো কোয়ারি থাকে এখানে ক্লিক করে কোয়ারি করতে পারেন। এবং 3 নম্বরের যে অপশান রয়েছে অ্যাপ্লিকেশন ফর প্রাইমারি টিচার্স রিক্রুটমেন্ট, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাবেন একটি কনফার্মেশন পেজ আপনার কাছে ওপেন হয়ে গেছে। উপরে লেখা আছে দেখতে পাবেন, প্লিজ এনশিওর দ্যাট ইউ হ্যাভ দ্য ফলোয়িং রিকোয়ারমেন্ট ফর অ্যাপ্লিকেশন রেডি বিফোর ইউ প্রসেসড। এখানে যেই ডকুমেন্টসের নাম লেখা রয়েছে বা যে ডকুমেন্টসের কথা বলা হয়েছে সেটা কিন্তু আপনাকে রেডি রাখতে হবে এই অনলাইন ফর্ম ফিল আপের জন্য। এবং আপনি ভিডিওটি স্কিপ করবেন না, আমি সমস্ত কিছু সম্বন্ধে আপনাকে আলোচনা করিয়ে দেবো এবং প্র্যাকটিক্যালি আপনাকে দেখিয়ে দেবো যে অনলাইনে আবেদন, পেমেন্ট কিভাবে করবেন, কত কেবির মধ্যে ডকুমেন্ট আপলোড করবেন, সমস্ত তথ্য। নিচে দেখতে পাবেন একটি রোল নাম্বারের জায়গা রয়েছে। টেট পরীক্ষার যে রোল নাম্বার রয়েছে সেই অ্যাডমিট কার্ডের রোল নাম্বার আপনার রয়েছে। টেট পরীক্ষার রোল নাম্বার আপনি দেবেন এবং তারপর দেখবেন একটি জন্ম তারিখের জায়গা রয়েছে, ডেট অফ বার্থ, এখানে ক্লিক করবেন। একটি ক্যালেন্ডার ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনি আপনার জন্ম তারিখ সিলেক্ট করে নেবেন এবং টেট পরীক্ষার রোল নাম্বার উপরে দিলেন, তারপর জন্ম তারিখ দেবেন। জন্ম তারিখ দেওয়ার পর ডান দিকে দেখতে পাবেন একটি ভেরিফাই অপশান রয়েছে, আপনি ভেরিফাই অপশানে ক্লিক করবেন। যদি আপনি সঠিক তথ্য দেন তাহলে আপনি নেক্সট স্টেপে যেতে পারবেন এবং সঠিক তথ্য এখানে দেবেন এবং তারপর দেখতে পাবেন ইমেল আইডির একটি জায়গা রয়েছে। একটি বৈধ ইমেল আইডি দেবেন, যে ইমেল আইডি আপনার সঙ্গে রয়েছে ইমেল আইডি আপনি দেবেন। তারপর একটি মোবাইল নাম্বার, যেই মোবাইল নাম্বার আপনি ব্যবহার করেন বা আপনার সঙ্গে রয়েছে মোবাইল নাম্বার এখানে দেবেন, 10 সংখ্যার মোবাইল নাম্বার দেবেন এবং মোবাইল নাম্বার দেওয়ার পর ডান দিকে দেখতে পাবেন একটি সেন্ড ওটিপির অপশান রয়েছে, আপনি সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন। যেই মোবাইল নম্বর দিয়েছেন সেই মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে, সেই ওটিপি দেখবেন ওটিপির জায়গায় লিখে দেবেন। ওটিপি সাবমিট করার পর দেখতে পাবেন আপনার কাছে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে এবং সময় মতো ওটিপি না এলে রিসেন্ট ওটিপির একটি অপশান রয়েছে, আপনি রিসেন্ট ওটিপি অপশানে ক্লিক করবেন। দ্বিতীয়বার আপনার কাছে ওটিপি চলে আসবে, যেহেতু ওটিপি চলে এসেছে ওটিপি দিলাম, সাবমিট অপশানে ক্লিক করেছি এবং এখানে দেখবেন ফর্ম ওপেন হয়ে গেছে, আপনি দেখতে পাচ্ছেন এবং কিছু কিছু তথ্য আগে থেকে কিন্তু এখানে ফিল আপ হয়ে থাকবে। প্রথমেই আপনি দেখতে পাবেন একটি গুরুত্বপূর্ণ অপশান, প্রেফার ডিস্ট্রিক্ট ফর কাউন্সিলিং রিকমেন্ডেশন অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট, এখানে সিলেক্ট ডিস্ট্রিক্ট অপশানে ক্লিক করবেন। আপনি কোথায় চাকরি করতে চান এখানে প্রেফার ডিস্ট্রিক্ট এখানে কিন্তু আপনাকে দিতে হবে এবং গাইডলাইন বা এখানে ইনস্ট্রাকশন যে আগে ছিল সেখান থেকে আপনি দেখে নেবেন কোন এরিয়ায় কত সিট রয়েছে, সেই অনুযায়ী আপনার কাস্ট ক্যাটাগরি অনুযায়ী আপনি কিন্তু এখানে সিলেক্ট করে দেবেন এবং আপনার সুবিধে মতো। যখন আপনি সিলেক্ট করলেন ডান দিকে দেখবেন টেট মার্কস,
আপনি টেট পরীক্ষায় কত নম্বর পেয়েছেন সেটা কিন্তু আপনি ডান দিকে দেখতে পাবেন এবং তারপর দেখবেন পার্সোনাল ডিটেলস। আপনাকে পার্সোনাল ডিটেলস দিতে হবে। প্রথমে আপনি দেখবেন ফার্স্ট নেম, আপনার নামের প্রথম নাম দেবেন এবং আপনার স্কুল লিভিং সার্টিফিকেটে যেই নাম রয়েছে সেই নাম কিন্তু দেবেন এবং এখানে নাম দিলেন। তারপর মিডিল নেম যদি থাকে মিডিল নেম দেবেন এবং লাস্ট নেমের জায়গায় আপনার পদবীর নাম পদবী দিয়ে দেবেন এবং তারপর আপনি দেখতে পাবেন যে ফাদার্স মাদার্স নেম, এখানে বাবা কিংবা মায়ের নাম যে কোনো একজনের নাম দেবেন। এখানে দিয়ে দিলেন। বাবার নাম যদি দিতে চান বাবার নাম দেবেন এবং যদি মায়ের নাম দিতে চান মায়ের নাম দিয়ে দেবেন এবং জন্ম তারিখ আগে থেকে চলে আসবে। তারপর দেখবেন জেন্ডার, এখান থেকে আপনি জেন্ডার সিলেক্ট করে দেবেন। জেন্ডার সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখবেন আপনার যে মোবাইল নাম্বার ইমেল আইডি আগে থেকে চলে এসেছে। তারপর দেখতে পাবেন আধার নাম্বারের একটি জায়গা রয়েছে, এন্টার আধার নাম্বার। এখানে আপনার 12 সংখ্যার আধার নাম্বার দেবেন এবং আধার নাম্বার ম্যান্ডেটরি, অবশ্যই আপনাকে আধার নাম্বার দিতে হবে এবং তারপর দেখবেন ক্যাটাগরি, এখানে জেনারেল চলে এসেছে এবং আপনি যদি এডিট করতে চান, যদি আপনার কাস্ট ক্যাটাগরি চেঞ্জ হয়, আপনি এডিট করতে চান, তাহলে এডিট অপশানে ক্লিক করে আপনি কাস্ট ক্যাটাগরি চেঞ্জ করে নিতে পারবেন এবং তারপর দেখতে পাবেন সাব ক্যাটাগরির একটি অপশান রয়েছে, সিলেক্ট সাব ক্যাটাগরির অপশানে আপনি ক্লিক করবেন। সাব ক্যাটাগরি অপশানে ক্লিক করার পর এখানে দেখবেন ক্যাটাগরি শো হচ্ছে। এখানে যেই ক্যাটাগরির মধ্যে লেখা রয়েছে এই ক্যাটাগরির মধ্যে আপনি যদি বিলং করেন সেক্ষেত্রে এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন। তারপর দেখতে পাবেন ডান দিকে মিডিয়াম অফ ইনস্ট্রাকশান, সিলেক্ট মিডিয়াম অফ ইনস্ট্রাকশান, এখান থেকে আপনি চয়েস করে নেবেন বেঙ্গলি কি ইংলিশ বা হিন্দি, আপনার মতো আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন এবং তারপর আপনি দেখতে পাবেন পার্সন উইথ ডিজাবিলিটি। আপনি যদি প্রতিবন্ধী হয়ে থাকেন সেক্ষেত্রে পার্সন উইথ ডিজাবিলিটি যে অপশান রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে নিয়ে আপনাকে কিন্তু ডিজাবিলিটি সিলেক্ট করে নিতে হবে যদি আপনি প্রতিবন্ধী হয়ে থাকেন। যদি না প্রতিবন্ধী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার এখানে নো করে দেবেন এবং তারপর দেখতে পাবেন ইডব্লিউএস ইকোনমিক্যাল উইকার সেকশন। যদি আপনার কাছে ইডব্লিউএস সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে আপনি ইয়েস করবেন। ইডব্লিউএসে 10% সংরক্ষণ রয়েছে সাধারণের ক্ষেত্রে, সাধারণ যারা ক্যাটাগরি রয়েছে জেনারেল তাদের ক্ষেত্রে। যদি থাকে আপনি ইয়েস করবেন, যদি না থাকে আপনি নো করে দেবেন। এরপর পার্মানেন্ট অ্যাড্রেস, অর্থাৎ আপনাকে পার্মানেন্ট অ্যাড্রেস এখানে লিখতে হবে। স্থায়ী ঠিকানা, হাউস নম্বর, যদি আপনার হাউস নম্বর থাকে আপনি এখানে লিখে দেবেন। সাধারণত গ্রামগঞ্জে হাউস নম্বর থাকে না, যদি থাকে আপনি কিন্তু লিখে দেবেন। এরপর দেখতে পাবেন ভিলেজ স্ট্রিট নেম, আপনার গ্রামের নাম লিখবেন। তারপর দেখতে পাবেন ব্লক, এখানে ব্লকের নাম লিখবেন। তারপর দেখতে পাবেন পোস্ট অফিসের নাম, এখানে আপনার পোস্ট অফিসের নাম লিখবেন এবং তারপর দেখতে পাবেন পুলিশ স্টেশন লেখার একটি জায়গা রয়েছে, এখানে আপনি আপনার পুলিশ স্টেশনের নাম দেবেন এবং তারপর দেখতে পাবেন ডিস্ট্রিক্টের একটি জায়গা রয়েছে, সিলেক্ট ডিস্ট্রিক্ট বা সিলেক্ট জেলা অপশানে ক্লিক করবেন। এখান থেকে আপনার জেলা সিলেক্ট করে দেবেন, বসবাসের যে জেলা রয়েছে বা স্থায়ী ঠিকানা এবং তারপর দেখবেন স্টেট ইউনিয়ন টেরিটরি, এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট হয়েই রয়েছে এবং তারপর দেখতে পাবেন পিনকোড নম্বর, এখানে আপনি পিনকোড নম্বর লিখে দেবেন, যেটা পোস্টাল কোড নম্বর রয়েছে, যেটা পিন নম্বর আপনি লিখেন। এভাবে আপনি লিখে দিলেন এবং উপরের অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস পোস্টাল অ্যাড্রেস যদি একই হয়, সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেসের যে চেকবক্স রয়েছে এখানে আপনি ক্লিক করবেন, তাহলে উপরেরটা কপি হয়ে নিচে চলে আসবে। যদি না হয় সেক্ষেত্রে আবার আপনাকে নতুন করে এখানে পোস্টাল অ্যাড্রেস লিখতে হবে। যদি আলাদা হয়, পার্মানেন্ট অ্যাড্রেস পোস্টাল অ্যাড্রেস আলাদা হলে আপনাকে লিখতে হবে, যদি একই হয় সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস যে চেকবক্স রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন সমস্ত যে লেখা উপরে লেখাগুলি নিচে চলে এসেছে। এরপর গুরুত্বপূর্ণ বিষয় একাডেমিক কোয়ালিফিকেশান, আপনাকে এখানে একাডেমিক কোয়ালিফিকেশান দিতে হবে। প্রথমে দেখবেন নেম অফ এক্সামিনেশান, এখানে মাধ্যমিক হায়ার সেকেন্ডারি গ্র্যাজুয়েশন, এখানে এইচএস অবধি যে শিক্ষাগত যোগ্যতা সেটা দিলেই হবে। আপনার যদি গ্র্যাজুয়েশন থাকে আপনি দিতে পারেন, কোনো রকম অসুবিধে নেই। প্রথমে বোর্ড কাউন্সিল ইউনিভার্সিটি, এখানে লেখা রয়েছে মাধ্যমিকের বা 10 স্ট্যান্ডার্ডের আপনি বোর্ডের নাম দেবেন। তারপর ইয়ার অফ পাসিং, কোন ইয়ারে আপনি পাস করেছেন, মাধ্যমিক পাস করেছেন, আপনার মার্কশিটে লেখা রয়েছে বা সার্টিফিকেটে লেখা রয়েছে, আপনি এখানে দেখতে পাবেন। ফুল মার্কস, আপনার সময় কত মার্কের পরীক্ষা হয়েছিল, ফুল মার্কস, হয়তো ধরুন 700 পরীক্ষা হয়েছিল কি 800 পরীক্ষা হয়েছিল, সেই মতো আপনি আপনার মার্কশিট দেখে লিখে দেবেন যে ফুল মার্কসের জায়গায়। তারপর দেখবেন মার্ক অবটেনের একটি জায়গা রয়েছে উইথ অ্যাডিশনাল সাবজেক্ট, ভালো করে পড়বেন। এখানে লেখা আছে মার্ক অবটেন, আপনি কত নাম্বার পেয়েছেন উইথ অ্যাডিশনাল সাবজেক্ট। যদি আপনার সময় মাধ্যমিকে অ্যাডিশনাল সাবজেক্ট থাকে, অ্যাডিশনালের সঙ্গে যুক্ত করে আপনি কত নাম্বার পেয়েছেন সেটা কিন্তু এখানে লিখতে হবে। যদি না আপনার অ্যাডিশনাল সাবজেক্ট থাকে সেক্ষেত্রে এখানে আপনি ডিরেক্টলি লিখে দিতে পারেন যেই নাম্বার আপনি পেয়েছেন সেটা মার্কশিটে রয়েছে। এবং দ্বিতীয়ত দেখবেন পার্সেন্টেজের একটি জায়গা রয়েছে, এটা অটো ক্যালকুলেশন হয়ে চলে আসবে, আপনাকে লিখতে হবে না। এবং লাস্ট দেখবেন মার্কস অবটেন উইদাউট অ্যাডিশনাল সাবজেক্ট,
অ্যাডিশনাল সাবজেক্ট বাদ দিয়ে আপনি কত মার্কস পেয়েছেন সেটা অবটেন মার্কসের জায়গায় দেবেন মার্কস অবটেন উইদাউট অ্যাডিশনাল সাবজেক্ট। এখানে অ্যাডিশনাল সাবজেক্ট বাদ দিয়ে মার্কস লিখবেন এবং প্রথমে যেটা বলেছিলাম মার্কস অবটেন উইথ অ্যাডিশনাল সাবজেক্ট, অ্যাডিশনাল সাবজেক্ট নিয়ে এখানে লিখবেন। এবং আপনার সময় যদি অ্যাডিশনাল সাবজেক্ট না থাকে সেক্ষেত্রে আপনি ডিরেক্টলি আপনি কিন্তু এখানে লিখে দিতে পারেন এবং সঠিকভাবে সমস্ত তথ্য আপনি দেবেন এবং সঙ্গে আপনার মার্কশিট রাখবেন। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন যদি দিতে চান গ্র্যাজুয়েশনের সমস্ত মার্কশিট কিন্তু সঙ্গে রাখবেন। এখানে কিন্তু নাম্বার ভুলভাল আপনি ফিল আপ করবেন না এবং নাম্বার দেওয়ার পর দেখতে পাবেন পার্সেন্টেজটি অটো ক্যালকুলেশন হয়ে গেছে। এরপর হায়ার সেকেন্ডারি 10+2, এখানে দেখতে পাবেন বোর্ড কাউন্সিল ইউনিভার্সিটি, এখানে বোর্ডের নাম দেবেন। তারপর দেখতে পাবেন ইয়ার অফ পাসিং, কোন সালে আপনি উচ্চ মাধ্যমিক পাস করেছেন বা 10+2 পাস করেছেন সেটা লিখবেন। ফুল মার্কস, আপনি মার্কশিট কিন্তু উচ্চ মাধ্যমিকেরও সঙ্গে রাখবেন। ফুল মার্কস কত ছিল সেটা কিন্তু এখানে আপনাকে দিতে হবে। সেম মাধ্যমিকেরই মতো উপরে দেখতে পাবেন মার্কস অবটেন উইথ অ্যাডিশনাল সাবজেক্ট, অ্যাডিশনাল সাবজেক্ট নিয়ে আপনি কত নম্বর পেয়েছেন সেটা অবটেন মার্কসের জায়গায় আপনি কিন্তু দিয়ে দেবেন। তারপর দেখবেন পার্সেন্টেজের একটি জায়গা রয়েছে। আপনি যখন এখানে মার্কসগুলি দেবেন সেখানে কিন্তু পার্সেন্টেজ আগের মতো অটো ক্যালকুলেশন হয়ে চলে আসবে এবং লাস্ট দেখতে পাবেন মার্কস অবটেন উইদাউট অ্যাডিশনাল সাবজেক্ট। উইদাউট অ্যাডিশনাল সাবজেক্ট বলতে আপনি অ্যাডিশনাল মার্কস নিয়ে কত পেয়েছেন মার্কস অবটেনের ঘরে এখানে লিখলেন এবং উইদাউট অ্যাডিশনাল মার্কস কত পেয়েছেন সেটা কিন্তু এখানে লিখবেন। এবং রিসেন্টলি যারা পাস করেছেন তাদের কিন্তু অ্যাডিশনাল নেই, তারা ডিরেক্টলি বেস্ট অফ 5 লিখে দেবেন এখানে এবং আপনার মার্কশিট কিন্তু অবশ্যই সঙ্গে রাখবেন, তা নাহলে ভুল ভ্রান্তি ঘটার সম্ভাবনা প্রবল। এখানে আপনি ফুল মার্কস লিখে দিলেন, কতর পরীক্ষা, মার্কস অবটেন, অ্যাডিশনাল সাবজেক্ট এটা লিখলেন, তারপর পার্সেন্টেজ অটো ক্যালকুলেশন হয়ে চলে আসবে এবং লাস্ট দেখবেন মার্কস অবটেন উইদাউট অ্যাডিশনাল সাবজেক্ট, এখানে উইদাউট অ্যাডিশনাল সাবজেক্ট নিয়ে কত মার্কস পেয়েছেন সেটা লিখবেন। যদি না আপনার সময় অ্যাডিশনাল সাবজেক্ট থাকে সেক্ষেত্রে মার্কস অবটেন উইথ অ্যাডিশনাল সাবজেক্টের যে নাম্বার হবে এবং মার্কস অবটেন উইদাউট অ্যাডিশনাল সাবজেক্টে একই নাম্বার হবে যদি আপনার সময় অ্যাডিশনাল সাবজেক্ট না থাকে। এভাবেই আপনাকে সঠিকভাবে ফর্মটি বা এডুকেশন যে একাডেমিক কোয়ালিফিকেশান রয়েছে সেটা আপনাকে ফিল আপ করে নিতে হবে এবং অটো ক্যালকুলেশন হয়ে দেখবেন এখানে পার্সেন্টেজ চলে এসেছে। এরপর গ্র্যাজুয়েশন, আপনি বোর্ড ইউনিভার্সিটি দেবেন, ইয়ার অফ পাসিং দেবেন, ফুল মার্কস কত ছিল, মার্কস অবটেন উইথ অ্যাডিশনাল সাবজেক্টে কত পেয়েছেন, পার্সেন্টেজ তো অটো ক্যালকুলেশন এবং মার্কস অবটেন উইদাউট অ্যাডিশনাল সাবজেক্টে কত পেয়েছেন। যদি আপনার গ্র্যাজুয়েশন থাকে আপনি দিতে পারেন, না দিলেও কোনো রকম অসুবিধা হবে না। আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন, ট্রেনিং কোয়ালিফিকেশান, নেম অফ এক্সামিনেশান কোর্স, এখান থেকে দেখতে পাবেন আপনার মতো আপনি কোর্স সিলেক্ট করে দেবেন। আমি এখানে সিলেক্ট করছি 2 ইয়ার ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন DLED, এখানে সিলেক্ট করে দেবেন আপনার মতো। আপনি এখান থেকে কোর্স সিলেক্ট করলেন, এখানে দেখবেন স্টেট, কোন রাজ্য থেকে আপনি পাস করেছেন সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। এখানে লিস্ট ওপেন হয়ে গেছে আপনি দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি রাজ্যের নাম সিলেক্ট করলেন। এখান থেকে আপনাকে এক্সামিনেশান বডি সিলেক্ট করতে হবে, এন্টার এক্সামিং যেটা লেখা রয়েছে এটা কিন্তু এখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। আপনি দেখবেন আপনার মার্কশিটে বা সার্টিফিকেটে লেখা রয়েছে DLED সার্টিফিকেটে এক্সামিনেশান বডি কী ছিল, অনেকের ছিল WBBPE, এখান থেকে আপনার মতো আপনি কিন্তু সিলেক্ট করে নেবেন এবং তারপর আপনি দেখতে পাবেন আরেকটি জায়গা রয়েছে সেশন, সিলেক্ট সেশন, কোন সেশনে আপনি কিন্তু পাস করেছেন সেটা আপনাকে এখানে কিন্তু ডিটেলস দিতে হবে। এখানে সেশন অপশানে সিলেক্ট সেশন অপশানে ক্লিক করবেন, ক্লিক করে নিয়ে কোন সেশনে আপনি এই কোর্স করেছেন এখান থেকে আপনাকে কিন্তু সেশন সিলেক্ট করে নিতে হবে এবং এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন এবং ইয়ার অফ পাসিং, আপনি কোন বছর পাস করেছেন বা কোন ইয়ারে পাস করেছেন সেটা কিন্তু আপনার মার্কশিট বা সার্টিফিকেটে কিন্তু লেখা রয়েছে। এখান থেকে ইয়ার অফ পাসিং আপনি লিখে দেবেন এবং তারপর দেখবেন ফুল মার্কস, কত নম্বরের পরীক্ষা হয়েছিল সেটা ফুল মার্কসের জায়গায় লিখে দেবেন এবং অবটেন মার্কস, আপনি কত নম্বর পেয়েছেন। এই যে কোর্স করেছেন এখানে আমি DLED কোর্সের যে ডিটেলস সেটা আমি দিয়েছি, আপনি যেই কোর্স করেছেন এখান থেকে সেটা কত নাম্বার পেয়েছিলেন সেটা আপনি এখান থেকে লিখে দেবেন এবং ফুল মার্কস কত ছিল আপনি এখানে দেখতে পেলেন যে এখানে আপনি সঠিকভাবে পূরণ করবেন এবং তারপর আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হবে। ক্যান্ডিডেট ফটো অ্যান্ড সিগনেচার শুড বি অফ দ্য ফাইল ফরম্যাট JPG PNG বিটুইন 5 KB to 100 KB এবং 5 KB থেকে 100 KBর মধ্যে JPG এবং PNG ফরম্যাটে আপনি আপনার ছবি স্ক্যান করে রেখে দেবেন এবং অবশ্যই কালার পাসপোর্ট ছবি আপনি স্ক্যান করবেন এবং ফটো সিগনেচার একই সঙ্গে কিন্তু SSCর মতো স্ক্যান করবেন না, আলাদা আলাদা স্ক্যান করবেন।
চুজ ফাইল অপশানে ক্লিক করে আপনি ফটো, পাসপোর্ট সাইজ ফটো আপলোড করে দেবেন। অবশ্যই আপনি কালার পাসপোর্ট সাইজ ফটো আপলোড করবেন এবং সিগনেচার চুজ ফাইল অপশানে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর এবং আপনার সাইন ঠিক একইভাবে 5 কেবি থেকে 100 কেবির মধ্যে জেপিজি, পিএনজি ফরম্যাটে আপনি আপলোড করে নেবেন। এরপর বেশ কিছু ডকুমেন্ট আপলোড করতে হবে। এখানে ফাইল সাইজ দেখতে পাচ্ছেন 1 এমবি, 1 এমবির মধ্যে পিডিএফ ফরম্যাট, জেপিজি, পিএনজি ফরম্যাটে। এখানে 4টে ডকুমেন্টস আপলোড করতে হবে। প্রথমে দেখবেন ট্রেনিং ডকুমেন্ট। আমি আপনাকে রিকমেন্ড করব পিডিএফ ফরম্যাটে কিন্তু আপনি ডকুমেন্ট আপলোড করবেন। ট্রেনিং ডকুমেন্টস আমি ডিএলএড এর আপলোড করব, আপনার মতো আপনি আপলোড করে নেবেন। চুজ ফাইল অপশানে ক্লিক করবেন এবং ডিএলএড এর যে ডকুমেন্ট আপনি আপলোড করবেন দেখবেন মার্কশিট এবং সার্টিফিকেট দুটো ফাইলকে মার্জ করে কিন্তু আপলোড করবেন। চুজ ফাইল অপশানে ক্লিক করে 1 এমবির মধ্যে আপনি স্ক্যান করে রেখে দেবেন। স্ক্যান করে রেখে আপনি কিন্তু ইন্টারনাল থেকে নিয়ে আপলোড করে নেবেন। এখানে কিন্তু ফাইলের প্রিভিউ আপনি দেখতে পাবেন না। এবং আধার কার্ড ইমেজ ফ্রন্ট সাইড, আপনার আধার কার্ড যে রয়েছে আপডেটের আধার কার্ড, বর্তমানে যেই আধার কার্ড আপনার কাছে রয়েছে যেটা ব্যবহার করেন, ফ্রন্ট সাইজ সামনের দিকটা আপনি কিন্তু আপলোড করবেন। সেম একই সাইজ। চুজ ফাইল অপশানে ক্লিক করবেন। ইন্টারনালে আপনি স্ক্যান করে রেখেছেন, এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন। আধার কার্ড ইমেজ ব্যাক সাইড, আধারের যে ব্যাক সাইডের যে ইমেজ রয়েছে আধারের পেছন দিক, সেটা আপনি এখান থেকে আপনি কিন্তু ইন্টারনালে আপনি স্ক্যান করে রেখেছিলেন, এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। আবার একটা ডকুমেন্টস দেখতে পাচ্ছেন এজ প্রুফ ডকুমেন্টস। এখানে বয়সের প্রমাণপত্র হিসাবে কি দেবেন? মাধ্যমিকের অ্যাডমিট দেবেন। এখানে চুজ ফাইল অপশানে ক্লিক করবেন। ইন্টারনালে আপনি স্ক্যান করে রেখেছেন 1 এমবির মধ্যে। আমি রিকমেন্ড করব আবারও বলছি যে পিডিএফ ফরম্যাটে আপনি স্ক্যান করে রেখে দেবেন। এভাবেই আপনি আপলোড করে নেবেন। এখানে আপলোড পদ্ধতি সম্পন্ন হয়ে গেছে এবং সঠিক ফাইল আপনি কিন্তু আপলোড করে দেবেন। এরপর দেখবেন যদি আপলোডে ভুল হয়ে যায় সেক্ষেত্রে আপনি রিসেট অপশানে ক্লিক করতে পারেন এবং আপনি ফর্ম ফিল আপ করেছিলেন, এবার প্রিভিউ অপশান রয়েছে, এই প্রিভিউ অপশানে ক্লিক করবেন। প্রিভিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখবেন আপনি যে ফর্ম ফিল আপ যে করেছিলেন, যে ডিটেলস দিয়েছেন, যে ঠিকানা দিয়েছেন, যে নাম্বার দিয়েছেন, সমস্ত তথ্য আপনি কিন্তু এখানে দেখতে পাবেন। মিলিয়ে নেবেন। এখনও কিন্তু এডিট করার সময় রয়েছে। যদি ভুল হয় এখানে এডিট অপশান রয়েছে, এখান থেকে আপনি এডিট করে আপনি চেঞ্জ করে নিতে পারবেন। এবং বাম দিকের চেকবক্সে দেখবেন অনেকগুলি চেকবক্স রয়েছে, 5টা চেকবক্সে ক্লিক করবেন। এখানে প্লেস দিয়ে দেবেন, আপনার গ্রামের নাম দিতে পারেন, আপনার শহরের নাম দিতে পারেন এবং ডেট অটোমেটিক্যালি চলে আসবে। এবং ডান দিকে দেখবেন সাবমিট অ্যান্ড পে একটি অপশান রয়েছে, আপনাকে পেমেন্ট করতে হবে। সাবমিট অ্যান্ড পে অপশানে ক্লিক করবেন। পেমেন্ট আপনি নিজে থেকেই অনলাইনের মাধ্যমে করতে পারবেন, তাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন। আপনি যখন সাবমিট অ্যান্ড পে অপশানে ক্লিক করলেন কিছুক্ষণ সময় নেবে, আপনার মোবাইল নাম্বার দেখতে পাবেন, ইমেল আইডি দেখতে পাবেন, কত টাকা পেমেন্ট করতে হবে সেটা দেখতে পাবেন এবং নিচে দেখবেন মেক পেমেন্টে ক্লিক করবেন। বাম দিকে দেখবেন পেমেন্ট মেথড, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআই ওয়ালেট, ইউপিআই কিউআর, অনেক অপশান রয়েছে। এর মধ্যে সবথেকে সহজ পদ্ধতি আপনি ইউপিআই অপশানে ক্লিক করবেন। আপনারা সবাই এখন স্মার্টফোন ইউজ করেন, যে কোনো অনলাইনে ডিজিটাল পেমেন্ট করেন, সেই অ্যাপ দিয়েই কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন। ইউপিআই অপশানে ক্লিক করবেন। শো কিউআর একটি অপশান রয়েছে, এখানে ক্লিক করবেন। যে কোনো পেমেন্টের অ্যাপ দিয়ে আপনি কিন্তু এটা স্ক্যান করে পেমেন্ট করে নিতে পারবেন। পেমেন্ট করার সময় আপনি কিন্তু পেজটি কেটে দেবেন না, অটোমেটিক্যালি ডব্লিউবিবিপি অর্থাৎ প্রাইমারির ওয়েবসাইটে রিডাইরেক্ট হয়ে যাবে। শুধুমাত্র পেমেন্ট করে দিয়ে আপনি কিন্তু অপেক্ষা করবেন। এখানে দেখবেন একটি অপশান রয়েছে ক্লোজ বা অন্য কোনো অপশানে আপনি কিন্তু ক্লিক করবেন না, অটোমেটিক্যালি পেমেন্ট সাকসেস হয়ে যাবে যদি ঠিকঠাক আপনি তথ্য দেন। এখানে দেখতে পাবেন রেজিস্ট্রেশন নাম্বার প্রথমত নোট করে নেবেন। এখানে দেখবেন ডাউনলোড অ্যান্ড প্রিন্ট, এখানে ডাউনলোড অ্যান্ড প্রিন্ট অপশানে ক্লিক করে এই রিসিপ্টটি আগে আপনি প্রিন্ট করে নেবেন। পেমেন্ট প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি দেখতে পাবেন গো টু হোম পেজ একটি অপশান রয়েছে, আপনি গো টু হোম পেজ অপশানে ক্লিক করবেন। গো টু হোম পেজ অপশানে ক্লিক করার পর দেখতে পাবেন যে আগে যেই অপশানগুলো ছিল সেই অপশানে চলে এসেছে, কারণ আপনাকে দেখিয়ে দেবো যে আপনি কীভাবে অ্যাকনলেজমেন্ট স্লিপ প্রিন্ট করবেন, সেটা এখনও কিন্তু প্রিন্ট হয়নি। নিচে দেখতে পাবেন প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট 2025, এখানে আপনি ক্লিক করবেন। প্রথমে আপনি যখন আবেদনের সময় ক্লিক করেছিলেন এই অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাবেন আপনার কাছে নতুন একটি পেজ ওপেন হয়ে গেছে। এখানে দেখবেন প্রিন্ট ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম একটি অপশান রয়েছে, 4 নম্বরে যেই অপশান রয়েছে প্রিন্ট ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম, এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনি দেখতে পাবেন রেজিস্ট্রেশন নম্বরের একটি জায়গা রয়েছে, আপনাকে নোট করে রেখে দিতে বলেছি এবং পেমেন্ট স্লিপেও কিন্তু লেখা রয়েছে যে রেজিস্ট্রেশন নাম্বার দেবেন। এখানে ডিওবি জন্ম তারিখ, আপনার জন্ম তারিখ এখানে দেবেন। ক্যালেন্ডার ওপেন হয়ে গেছে, এই ক্যালেন্ডার থেকে সিলেক্ট করে দেবেন। তারপর নিচে দেখতে পাবেন একটি প্রিন্ট অপশান রয়েছে, আপনি প্রিন্ট অপশানে ক্লিক করবেন।
প্রিন্ট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন একটি পিডিএফ কপি আপনার কাছে চলে এসেছে। এই পিডিএফ কপি আপনাকে কিন্তু প্রিন্ট আউট করে নিতে হবে, যা আপনার ইন্টারভিউর সময় কাজে লাগবে বা চাকরি যখন আপনি পাবেন সেই সময় কিন্তু কাজে লাগবে। এই কপি অবশ্যই আপনি কিন্তু প্রিন্ট করে রেখে দেবেন। এভাবেই আপনি খুব সহজেই প্রাইমারি টিচার রিক্রুটমেন্টের ইন্টারভিউর জন্য ফর্ম ফিল আপ আপনি করে নিতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন, বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।